পাকা কলা অনেক সময় বেশি পেকে গেলে অধিকাংশ মানুষ ফেলেই দেয়, খেতেই চায় না। তবে আজ তোমাদের সেই বেশি পেকে যাওয়া কলা দিয়ে দুর্দান্ত এক রেসিপি শেয়ার করব। এরপর কলা ফেলে না দিয়ে দুটো কলা সরিয়ে রাখতে হবে। দেখো, প্রথমেই আমি দুটো কলাকে ছোট ছোট টুকরো করে কেটে মিক্সি জারে নিয়ে নিয়েছি এবং তারই মধ্যে দিয়ে দিচ্ছি কাপ মেপে 1 কাপ আটা। আটার বদলে তোমরা ময়দা দিয়েও রেসিপিটি করতে পারো। এরপর অ্যাড করছি বড় চামচের 3 চামচ চিনির গুঁড়ো। তারই সঙ্গে দিয়ে দেব সেই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তোমরা চাইলে লবণটা নাও দিতে পারো, তবে আমার মনে হয় যে কোনো মিষ্টি কিছুতে হালকা লবণ দিলে স্বাদটা খুব ভালো আসে। এবার এখানে অ্যাড করছি দুধ। জাল করে রাখা রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি, আর এখানে দুধের পরিমাণটা যে কাপের মাপ করে আটাটা নেওয়া হয়েছে সেই কাপের অর্ধেকের একটু বেশি লাগছে এবং পুরো দুধটা দিয়ে আমি ভালো করে মিক্সিতে 2-3 বার ঘুরিয়ে নিয়েছি। তারপর ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে তোমাদের দেখাচ্ছি। তো দেখো, ব্যাটারটা উপর থেকে ছেড়ে দিলে এইরকম ভাজ ভাজ হয়ে পড়বে। এইরকম ঘনই রাখতে হবে। যখন দেখবে উপর থেকে ছাড়লে এইরকম ভাজ ভাজ হয়ে পড়ছে, বুঝতে হবে ব্যাটারটা ঠিক আছে। তো এবার চলে যাব মেইন রান্নার দিকে। আর কিচ্ছু অ্যাড করা লাগবে না। আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফ্রাইং প্যানে রেসিপিটি করতে পারো, তাহলে কিন্তু আরও বেশ ভালো হবে। উপরে একটু তেল ব্রাশ করে নিলাম, তবে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, একদম সামান্য। তারপর উপর থেকে এইরকম 1 চামচ ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে একটু গোল শেপ করে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 30 থেকে 40 সেকেন্ডের জন্য। আর দেখতে পাচ্ছ ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে অসংখ্য জালি তৈরি হয়েছে। ঢাকনি দিয়ে 40 সেকেন্ড পর ঢাকনি তুলে নিচ্ছি এবং উল্টো সাইডটা ভাজা হয়ে গেলে উল্টে দিলাম। উল্টে দিয়ে এপাশটাও একটু ভেজে নিয়ে তুলে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু বেশ ভালো আসছে। তবে এটা যদি তোমরা ফ্রাইং প্যানে তৈরি করো এর কালারটা অনেক সুন্দর আসবে। 2 সাইড ভেজে নিয়ে এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব। আরেকটা তৈরি করে দেখাই, চলো বন্ধুরা। কড়াইতে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে তেলের পরিমাণ খুবই সামান্য দিতে হবে। ভালো করে তেল ব্রাশ করে নেওয়ার পর আরও 1 চামচ ব্যাটার নিয়ে চলে এসেছি। একই রকমভাবে গোল শেপ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটাকে কলার প্যানকেক বলা যেতে পারে। এটা বাচ্চাদের তো ভালো লাগবেই এবং বড়দেরও ভীষণ পছন্দ হবে। এবার ঢাকনি দিয়ে সে একই রকমভাবে ঢেকে 30 থেকে 40 সেকেন্ড পর ঢাকনি তুলে আমি উল্টে দেব। বাচ্চাদের টিফিন থেকে শুরু করে সকালে বা সন্ধ্যার টিফিনেও কিন্তু এই রেসিপিটা ভীষণভাবে যায়। একই রকমভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিয়েছি, আর এতটা সফট হয়, খেতে কিন্তু ভীষণই টেস্টি। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিলাম। একদম 5 মিনিটের মধ্যে যখন তখন রেসিপিটি তৈরি করে নিতে পারো। তো বন্ধুরা, এই সহজ রেসিপিটি তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা, প্রত্যেকটা বানিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার চলো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে। ভীষণই সফট হয় আর ভিতরটা একদম জালি আকার তৈরি হয়। ঝটপট কোনো টিফিন রেসিপি তৈরি করতে চাইলে এই রেসিপিটি একদমই পারফেক্ট। চলো তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারবে। বাড়িতে তোমরা অবশ্যই তৈরি করো আর আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।